নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল বিনয় ঘোষ। আজকে সকাল থেকে মার্কেট বেশ একটা পজিটিভ মোমেন্ট নিয়ে চলছে এবং ধীরে ধীরে মার্কেট ভালোভাবেই বাড়ছে। এখন নিফটি প্রায় 243 পয়েন্ট পজিটিভ এবং ব্যাংক নিফটি প্রায় 425 পয়েন্টের মতো প্লাসে চলছে। সেন্সেক্স 811 পয়েন্ট মতো প্লাসে চলছে এবং ইন্ডিয়া ভিক্স -1.12। আলটিমেটলি মার্কেটের গতি প্রকৃতি দেখে আজকে মার্কেট একটু ভালো লাগছে, কিন্তু বেশ কয়েকদিন মার্কেট উইক ছিল। তার মধ্যে অনেকগুলি খারাপ নিউজ ছিল, যেখানে আমেরিকার মার্কেট ক্র্যাশ করে গেছিলো, জাপানের একটা আর্থকোয়েক, জাপানের একটা ইয়েন প্রবলেম, এই সমস্ত কিছু ছিল। তারপরে মার্কেট আবার ধীরে ধীরে নিজস্ব জায়গায় আসা শুরু করেছে। তো আজকে আপনারা যেগুলি আপনারা জানতে চেয়েছেন বেশ কিছু শেয়ার, সেটা ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, হিন্দালকো, গোয়েল ফুড প্রোডাক্টস, সিজি পাওয়ার, ইউনিয়ন ব্যাংক, প্যান ইন্ডিয়া কর্পোরেশন, এই শেয়ারগুলি নিয়ে একটু আলোচনা করব। এর সঙ্গে থাকবে কিছুটা ফান্ডামেন্টাল, এদের একটু অ্যানালিসিস, তার সঙ্গে সঙ্গে থাকবে চার্ট। এছাড়া আমি একটি শেয়ার নিয়ে, যদিও শেয়ারটি পেনি স্টক, 5 টাকার নিচে যার দাম, সেই শেয়ারটি নিয়েও আলোচনা করব এবং সেই শেয়ারটির গতি প্রকৃতি আমরা আগামী দিনে লক্ষ্য রাখব। এই শেয়ারটি বোনাস স্প্লিট এবং একটা ভালো প্রফিট রান করেছে লাস্ট কোয়ার্টারে, সেই শেয়ারটি নিয়ে আমি আলোচনা করব। সেই শেয়ারটি আপনাদের সঙ্গে আমি তার সমস্ত ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পার্টগুলি আপনাদের দেখাবো। ওভারঅল মার্কেট সিচুয়েশন অনুযায়ী আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, যারা আমরা অপশন মার্কেটে কাজ করি, আজকে প্রিমিয়াম বেশ অনেকটা বেড়েছে। যদিও সবে আজকে যেখানে 9 তারিখ, তো সেই হিসাবে এরকম মার্কেট 2-3 দিন থাকলে যাদের কল বাই করা আছে তারা মোটামুটি একটা প্রফিট বের করতে পারবেন। অ্যাকচুয়ালি যারা আগে কল বাই করে রেখেছেন, প্রিমিয়াম অনেকটা পড়ে গেছিলো, সেই হিসাবে প্রিমিয়াম অনেক মাইনাসে চলছে। আজকে কিছুটা তার সুরাহা হয়েছে এবং 2-3 দিন যদি মার্কেট পজিটিভ থাকে তাহলে ঠিক আছে। আদারওয়াইজ কল বায়ারদের একটু চাপ থাকবে, পুট বায়ারদের একটা বেশ ভালো পজিটিভ পয়েন্ট। যারা 15ই সেপ্টেম্বরের ব্যাচে অফলাইনে ক্লাস করতে চান, 15ই সেপ্টেম্বর রবিবার সকাল 10টা থেকে 1:30 অবধি ক্লাস চলবে। প্রথমে একটি 1.5 ঘন্টার ক্লাস, তারপরে 20 মিনিটের ব্রেক, আবার একটি 1.5 ঘন্টার ক্লাস, এইভাবে 2 মাস চলবে। এই 15ই সেপ্টেম্বর যে ব্যাচটি শুরু হবে সেটা অফলাইন ব্যাচ, আর 22শে আগস্ট বৃহস্পতিবার রাত্রিবেলা 8টা থেকে 10টা, 10:30 একটি ক্লাস শুরু হবে, সেটা হচ্ছে অনলাইন। তো 15ই সেপ্টেম্বর অফলাইন যারা অফিসে এসে করবেন, আর 22শে আগস্ট হচ্ছে অনলাইন ক্লাস হবে। এবার আমি যে স্টকগুলি আপনাদের একটু আগে বললাম, যেগুলি দেখাবো, সেটা আমি আপনাদের পরপর চার্টগুলি তুলে ধরব। যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে চান, এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেটাতে জয়েন করতে পারেন। যে স্টকগুলি আমি বলে দিই সকালের দিকে, সেগুলি একটা ভালো অ্যাডভান্টেজিয়াস পজিশান আমরা পাই কয়েকদিনের মধ্যে। সেই টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন করতে চান, এটা একটা প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল। এটা অনেকে জিজ্ঞাসা করেন, দেখতে পাচ্ছি না, এটা অ্যাকচুয়ালি দেখা যাবে না। চ্যানেলটি টোটালি সিক্রেট এবং প্রাইভেট। যারা এই চ্যানেলে আসতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এবার আমি চার্টগুলি নিয়ে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমে আমি আপনাদের যে শেয়ারগুলি আপনারা জানতে চেয়েছেন তার মধ্যে প্রথম যে শেয়ারটির কথা বলবো সেটা হচ্ছে ইউনিয়ন ব্যাংক। ইউনিয়ন ব্যাংকের এখন দাম চলছে 122 টাকার কাছাকাছি এবং এটা দেখে আমরা বুঝতে পারছি কন্টিনিউ স্টকগুলি পড়ে গেছে।
ইউনিয়ন ব্যাংক প্রায় 7-8 দিন পড়ছে। এই ইউনিয়ন ব্যাংক সম্বন্ধে আমি একটু জাস্ট আপনাদের বলে দিই। স্টকের দাম চলছে 122, যেখানে গ্রাহক নাম্বার 233। খুব ভালো পজিটিভ পজিশন আগামী দিনে লং টার্মে আমরা পেতে পারি এই ইউনিয়ন ব্যাংকে। আর প্রমোটার এর আরেকটা জিনিস, পায়োট্রস্কি স্কোর 7, এটাও খুব ভালো পজিশনে আছে। ফেস ভ্যালু 10। আমাদের ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর কিন্তু একটু হোল্ডিং মাইনাস করেছে। এটা হলো ইউনিয়ন ব্যাংকের ফান্ডামেন্টাল। আর এটা যদি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটা আমরা দেখি, সেটা আমরা একটু দেখে নেব। ইউনিয়ন ব্যাংকের সাপোর্ট থাকবে 115 টাকা 10 পয়সা এবং রেজিস্ট্যান্স লেভেল থাকবে 131 টাকা, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। এরপর যে শেয়ারটি নিয়ে আমি বলবো সেটা প্যান ইন্ডিয়া কর্পোরেশন। এই স্টকটির দাম মাত্র 2 টাকা এখন 39 পয়সা চলছে লাইভ মার্কেটে। এই স্টকটি কিন্তু টানা 4 দিন বেড়েছে, খুবই ছোট স্টক। তার আগে কিন্তু এখান থেকে পড়েছিল 5 দিন। তো এই স্টকটির দাম চলছে 2 টাকা 39 পয়সা। এটা হচ্ছে প্যান ইন্ডিয়া কর্পোরেশন। এর প্রমোটার্সের কাছে 45% শেয়ার আছে, ডিআইআর কাছে খুব সামান্য 0.01%, এফআইআর কাছে কোনো হোল্ডিং নেই। আর এর কিছু আদার ইনকাম আছে। কোম্পানির নিজস্ব যে কোর ইনকাম সেটা কিন্তু আমরা পাচ্ছি না, আদার্স ইনকাম থেকে ইনকাম হচ্ছে। তো সেই কারণে এই স্টকটি পেনি স্টক, এটা খেয়াল রাখবেন আপনারা। তো আলটিমেটলি এই স্টকটির সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল আমি আপনাদের বলে দিচ্ছি। এই সাপোর্ট লেভেল থাকবে 2 টাকা 22 পয়সা এবং রেজিস্ট্যান্স লেভেল থাকবে 2 টাকা 56 পয়সা। এটা হলো প্যান ইন্ডিয়া কর্পোরেশন। এরপরে যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিজি পাওয়ার। এটি একটি খুব ভালো কোম্পানি, আপনারা নিশ্চয়ই জানেন। কিছুদিন আগে, কয়েক মাস আগে সিজি পাওয়ার সেমিকন্ডাক্টর চিপস বানানোর জন্য পারমিশন পেয়েছে। এই সিজি পাওয়ার চারটা দেখে আপনারা বুঝতে পারছেন, এখান থেকে এতটা পড়েছিল, আবার বেড়েছে, আবার একটু পড়েছে, কিন্তু লো ভাঙতে পারছে না। মানে যা বাড়ে তার থেকে সামান্য একটু পড়ে। এটা দেখে চার্ট দেখে আপনারা বুঝতে পারছেন এই সিজি পাওয়ার। এই সিজি পাওয়ার এখন যে দাম চলছে 700 টাকার কাছাকাছি। এটা একটা ডেট ফ্রি কোম্পানি, কিন্তু কোম্পানির পি অনেক হাই, পি অনেক উপরে আছে। আর ডিআইআই সব থেকে খুব ভালো নিউজ হলো, ডিআইআই ছিল 7% হোল্ডিং, সেখান থেকে হলো 9%, তারপরে হলো 10%। লাস্ট কোয়ার্টারে ডিআইআই 11%, মানে 1% হোল্ডিং বাড়ানো। তো এর এফআইআই কিন্তু সামান্য পরিমাণ কমিয়েছে। তো আলটিমেটলি এটা বাড়ে বেশি পড়ে কম, এটা এর ফান্ডামেন্টাল বললাম। এরপর আমি আপনাদের সাপোর্ট ডিস্টেন্স লেভেল একটু বলে দেবো। সাপোর্ট থাকবে 668 টাকা 668.20, 668 টাকা 20 পয়সা। রেজিস্ট্যান্স লেভেল থাকবে 746 টাকা 30 পয়সা। সিজি পাওয়ার এই স্টকটি আপনারা জানতে চেয়েছিলেন। এরপরে যে স্টকটি আপনাদের দেখাবো এটা হচ্ছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। একসময় ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক দেখুন কিভাবে বেড়েছিল, বিশেষ করে এই জায়গাটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এই জায়গাটা কিভাবে বেড়ে তারপর একটা বাড়ছে কমছে এইভাবে চলছে। কিন্তু এই কদিন প্রায় 10-12 দিন এই ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক অনেক পড়ে গেছে। এই চার্ট দেখেই বুঝতে পারছেন আপনারা। এরপর আমি আপনাদের এর একটু ফান্ডামেন্টাল নিউজটা একটু বলে দিই। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক প্রমোটারের কাছে প্রচুর শেয়ার আছে, 96.4%। পাবলিকের কাছে মাত্র 2% শেয়ার আছে। এ পি অনেক হাই, ফেস ভ্যালু 10। এটা হচ্ছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। এর সাপোর্ট থাকবে 60 টাকা 6 পয়সা আর রেজিস্ট্যান্স থাকবে 69 টাকা 40 পয়সা, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। এরপরে যে স্টকটি বলবো এই স্টকটি হচ্ছে হিন্দালকো। এই স্টকটি প্রত্যেকেই জানেন, এই স্টকটি খুবই ভালো ফান্ডামেন্টাল। এই হিন্দালকো দেখুন কিভাবে বেড়েছিল, এখান থেকে টানা তুলে নিয়ে গেছে। এইভাবে দুদিন খুব পড়েছিল,
তারপরে কিন্তু আবার বেড়েছে, আবার একটু নিচে পড়েছে, এখন কিন্তু একটা এই জায়গাতে কনসলিডেশন করছে এই হিন্দালকো। এই হিন্দালকোর রেজাল্ট তো খুবই ভালো জানেন, গ্রাহাম নাম্বার এর 693, স্টকের যা ভ্যালু চলছে তার থেকে কিন্তু গ্রাহাম নাম্বার বেশি, পিই 14, যেখানে ইন্ডাস্ট্রি পি 26 আছে সেখানে পি মাত্র 14, পাবলিকের কাছে 12% শেয়ার আছে, এফআইআই হোল্ডিং বেড়েছে লাস্ট কোয়ার্টারে, সেটা 26.82% থেকে 27.18। এগুলি ফান্ডামেন্টাল নিউজ আমি বললাম। এরপরে আমি টেকনিক্যালি আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্সটা একটু দেখিয়ে দেবো। হিন্দালকোর সাপোর্ট থাকবে 607 টাকা 60 পয়সা এবং রেজিস্ট্যান্স থাকবে 633 টাকা 82 পয়সা। এই সাপোর্ট রেজিস্ট্যান্সটা হিন্দালকোর আমি আপনাদের বলে দিলাম। এরপরে যে স্টকটি নিয়ে আমি আলোচনা করব সেই স্টকটি আপনাদের দেখায়। এই স্টকটি দেখেই বুঝতে পারছেন এর চার্ট দেখে। তো এই স্টকটি একটু জাস্ট ফান্ডামেন্টাল বলি, বা স্টকটির নাম হচ্ছে সানশাইন ক্যাপিটাল। এটা 5 টাকার নিচে দাম চলছে, আরও নিচে চলছে, এটা দাম চলছে এখন 2.5 টাকা, 2 টাকা 50 পয়সা। স্টকটির নাম হচ্ছে সানশাইন ক্যাপিটাল, SUNSHINE, সানশাইন ক্যাপিটাল। এই স্টকটি কিছুদিন আগে অর্থাৎ মার্চ 11 তারিখ 2024 এই স্টকটি একটা শেয়ার যাদের ছিল তারা 7টা বোনাস পেয়েছে এবং স্টকটি স্প্লিট করেছে 10:1-এ, অর্থাৎ স্প্লিট এবং বোনাস দুটি খুব হাই ভলিউমে হয়েছে। সেটা ছিল মার্চ 11। এই স্টকটি একটি ফিনান্সিয়াল স্টক, যেমন বাজাজ ফিন্যান্সও কিন্তু একসময় 2 টাকা দাম ছিল, সেটা 2002 সালে 3 সালে। এরকম একটি ছোট স্টক আগামী দিনে হয়তো ভালো কিছু করতে পারে। এটা কোনো রেকমেন্ডেশন নয়, এটা কোনো কাউকে কেনার জন্য বলছি না, এটা আমি আমার এডুকেশনাল চ্যানেল থেকে একটা ওভারভিউ দিচ্ছি। এই সানশাইন ক্যাপিটাল এই স্টকটির দিকে আমরা একটু নজর রাখবো আগামী দিনে লং টার্মের জন্য। এর সবথেকে যেটা পজিটিভ নিউজ সেটা হলো কোম্পানি 48 কোটি টাকা লস থেকে 50 কোটি টাকা প্রফিট করে লস মেকআপ করলো 48 কোটি, 2 কোটি টাকা প্রফিটে ঢুকেছে লাস্ট কোয়ার্টারে। এটা হলো এর সবথেকে পজিটিভ নিউজ। আর যেহেতু ছোট স্টক, পেনি স্টক, সেহেতু এই কোম্পানিটি প্রমোটারের কাছে 14%, প্রমোটারের কাছে যা শেয়ার আছে, প্রমোটার 14% লাস্ট কোয়ার্টারে স্টেক বাড়িয়েছে। তাহলে বেচলো কারা না? পাবলিক। এই সানশাইন ক্যাপিটাল যে স্টকটা আমি বলছি এটা একটি স্পেনি স্টক, 2.5 টাকা দাম চলছে। এই স্টকটি প্রমোটার লাস্ট কোয়ার্টারে 14% হোল্ডিং বাড়িয়েছে আর পাবলিক 14% শেয়ার ছেড়েছে। এর ডিআইআই এবং এফআইআই কিন্তু সেরকম এর মধ্যে ইনভলভ নেই, অর্থাৎ ডিআইআই এবং এফআইআই কোনো হোল্ডিং নেই। এই সানশাইন ক্যাপিটালের ফান্ডামেন্টালস যে খুব ভালো তা নয়, ফান্ডামেন্টালস আগামী দিনে হয়তো ভালো হতে পারে, আমরা এই স্টকটিকে নজরে রাখবো। এই স্টকটি যেহেতু পেনি স্টক, বাজাজ ফিন্যান্সও মনে রাখবেন একসময় পেনি স্টক ছিল। 2002-3 সালে আমরা যদি চার্ট দেখবেন 2 টাকা দাম ছিল। এরকম একটি স্টক সানশাইন ক্যাপিটাল, এটা হচ্ছে একটা ফিনান্সিয়াল স্টক, এটা আপনারা খেয়াল রাখতে পারেন। এটা কোনো রেকমেন্ডেশন নয়। যারা 15ই সেপ্টেম্বর অফলাইন ব্যাচে ক্লাস করতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, এবং যারা 22শে আগস্ট অনলাইন ব্যাচে ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন। এই কোর্সের মধ্যে যা যা শেখানো হয় সেটা হলো ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, মেনলি বেস করা হয় ফিউচার অ্যান্ড অপশান। লাইভ মার্কেটে কীভাবে আমরা স্টক সিলেকশন করে অপশানের আমরা ট্রেডিং নেবো, সেটা ট্রেডিং করবো ইন দ্য মানি না অ্যাট দ্য মানি না আউট অফ দ্য মানি, সেগুলো সমস্ত লাইভ মার্কেটে দেখানো হয়। যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করতে পারেন। এবং প্রাইস অ্যাকশন, কীভাবে পোর্টফোলিও অ্যানালিসিস করব, কীভাবে পোর্টফোলিও মেনটেন করব, রিস্ক ম্যানেজমেন্ট, সমস্ত কিছু এই কোর্সের মধ্যে শেখানো হয়। এবং 15ই সেপ্টেম্বর নেক্সট ব্যাচ শুরু হবে এবং 22শে আগস্ট একটি অনলাইন ব্যাচ শুরু হবে।
যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, যারা ভিডিওটি দেখছেন নতুনভাবে বা যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। যদি আপনাদের কোনো শেয়ার জানার থাকে তার মোটামুটি একটা ফান্ডামেন্টাল অ্যানালিসিস এবং চার্ট সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।